আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদেরকে করাবো নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের সাধারণ গণিতের ত্রিকোণমিতি অনুশীলনী 9.2। আজকে আমরা করব এই পর্বে ত্রিকোণমিতি 9.2-এর 3টি সৃজনশীল। তো সর্বপ্রথম আমরা 28 নম্বর এই সৃজনশীলটা করব। তো প্রশ্নটা দেখুন, ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি, এ বি ইকুয়াল 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার। ক নাম্বার, এসি এর পরিমাণ কত অথবা এসি এর দৈর্ঘ্য কত? খ নাম্বার, কোণ সি ইকুয়াল থেটা হলে সাইন থেটা প্লাস কস থেটা এর মান নির্ণয় করো। গ নাম্বার, দেখাও যে সেক স্কোয়ার থেটা প্লাস কোসেক স্কোয়ার থেটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তো আসলে এগুলো খুবই সহজ। তো আমরা এগুলো খুব সহজেই করব। চলুন আমরা এবার ক নাম্বার শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে এর সূত্রগুলো আরেকটু আপনাদেরকে রিপিট করে দেখাবো। তো আপনাদের মনে আছে কিনা জাস্ট রিপিট। এস সি টি এর বিতি সতি 20, বিতি সতি 20। তো এসসিটি এর বিতি সতি 20, এস মানে হচ্ছে সাইন থেটা, সাইন থিটার হচ্ছে বিতি, এটা সংক্ষিপ্ত রূপ। এর ফুল নেম হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। এরপরে সি, সি মানে হচ্ছে কস থেটা, আর কস থেটার হচ্ছে সতি। এটা তিনটা সৃজনশীলের মধ্যেই কাজে লাগবে, সেই জন্য আপনাদেরকে একটু রিপিট করে নিয়ে যাচ্ছি। আসলে সম্পূর্ণ রিপিট করতে পারবো না, কারণ ভিডিওর এই যে আপনাদের জন্য যে শুধুমাত্র সকল ত্রিকোণমিতির সূত্র যেটা দিয়েছি আমরা আপনারা ওইখান থেকে দেখে নেবেন। কস থেটার হচ্ছে সতি, সন্নিহিত বাহু, আর তিতে হচ্ছে অতিভুজ। আপনারা বুঝতে পারছেন, বিতে বিপরীত বাহু, তিতে অতিভুজ, সাথে সন্নিহিত বাহু। তাহলে এবার আসি, এই যে দেখেন, এই যে টি এর হচ্ছে 20। তাহলে আমরা লিখে ফেলি টি বানি ট্যান থেটা, ট্যান থেটার হচ্ছে 20। তো বুঝে গেছেন, বিতে হচ্ছে বিপরীত বাহু, আর সাথে সন্নিহিত বাহু। এটা জাস্ট আপনাদেরকে একটু রিপিট করলাম। তো আমরা এবার মূল অঙ্কে ফিরে যাব। আমরা এবার ডিরেক্টলি সলিউশনে চলে যাই। সলিউশন ক। তো দেখেন, এটা হচ্ছে আমরা 28 নম্বর সলিউশন করছি। ক নাম্বার কি বলেছে দেখেন, এসি এর দৈর্ঘ্য কত অথবা এসি এর পরিমাণ কত, এটা বলতেই পারে। তো দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। আরও দেওয়া আছে এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আরও আছে বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, তাই না? তো এটা একাধিকভাবেই করা যায়। আর আপনারা অবশ্যই জানেন যে
এই যে আমরা যে চ্যাপ্টারটা সলিউশন করেছি, ত্রিকোণমিতি মূলত সমকোণী ত্রিভুজকে বেস ধরে এই অঙ্কগুলো করা হয়। আমরা যদি একটা চিত্র আঁকি আনুমানিক, একটা ত্রিভুজ এঁকে নিলাম। তো আপনারা একটু ফলো করেন তো কি দেওয়া আছে, কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোথায় আছে? এখানে। তাহলে এখানে দিলাম বি। আর আপনারা অবশ্যই জানেন ভূমি বড় হয়, সচরাচর ভূমি বড় হবে, এটাই স্বাভাবিক। কেউ যদি এটা ধরে বিপরীতভাবে ধরে নেন কোনো অসুবিধা নেই। তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 12, তাহলে 12 বড়, 12-এর নাম হচ্ছে বিসি। তাহলে এই বি আর আছে সি, এই দিলাম সি। তাহলে এই বিসি এর মান হচ্ছে 12। এরপরে দেখেন বিসি, তাহলে অটোমেটিক এখানে এ, তাহলে এই যে এবি, এবির মান কত? 5। তার মানে এটা আমরা বের করব। এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য আপনারা জানেন, হ্যাঁ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের উপপাদ্য। কার? পিথাগোরাস। কার জন্য? সমকোণী ত্রিভুজের জন্য। সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আপনারা অবশ্যই মনে রাখবেন, প্রতিটা সৃজনশীলে কাজে লাগবে। তো এখন দেখেন আমরা কিভাবে করব। আমরা লিখতেই পারি, সুতরাং অতিভুজ, অতিভুজের নাম কি? এসি। তাহলে কি আছে? অতিভুজের উপরে স্কোয়ার। তো এই পাশের যে স্কোয়ার, এই পাশে এসে হবে কি? রুট। আপনার বিষয়টা খেয়াল করেন, এই পাশের স্কোয়ার এই পাশে আসলে কি হবে? রুট। অর্থাৎ আমরা যদি মনে মনে এখানে একটা স্কোয়ার ধরি, ধরতে পারি না? এই স্কোয়ারটা এই পাশে এসে কি হবে? রুট হবে। তো আমাদের ডান পাশে কি আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বের মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার, তারপরে আমাদের হচ্ছে প্লাস, তারপর কি? ভূমি স্কোয়ার। ভূমির মান হচ্ছে 12 আর 12, তার উপরে স্কোয়ার, এই রুট। এই রুটটা কোথায়? এই যে এখানে স্কোয়ারটা ছিল, এটা এই পাশে এসে রুট হয়ে গেছে। দেখেন 5কে স্কোয়ার করলে 25, 12কে স্কোয়ার করলে 144। তো দেখেন 4 + 5 9, 4 + 2 6, 1 169, মানে 169। তো 169 √169 এর মান হচ্ছে 13 বা 13 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছিল? এসি এর দৈর্ঘ্য কত? তাহলে আমরা লিখতেই পারি, নির্ণেয় এসি এর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। এটা আমরা লিখতে পারি আনসার। খ নম্বর প্রশ্ন, কোণ সি ইকুয়াল থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। কোণ সি ইকুয়াল থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তো অঙ্কগুলো খুবই সহজ, খুবই সহজ। যেহেতু সূত্রগুলো আপনাদেরকে রিপিট করে দেখিয়েছি, এখন দেখবেন খুবই সহজে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা দেখেন, ক থেকে পাই এসি এর মান কত পেয়েছি? 13 সেন্টিমিটার। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ সি সমান থিটা। তাহলে আমরা এই চিত্রটা এঁকে নিলাম, এই যে কোণ সি সমান থিটা। তো এখন এখান থেকে আপনাদেরকে বাহুগুলা ফাইন্ড আউট করতে হবে। দেখেন এটা কি? অতিভুজ। অতিভুজের তো কোনো পরিবর্তন নাই। এই বাহুটা হচ্ছে অতিভুজ। অতিভুজকে আমরা তি দ্বারা সূচিত করি, অতিভুজকে সংক্ষেপে তি। দেখেন এই যে থিটা কোণ, থিটা কোণের বিপরীত দিকে যে বাহু, এটাকে বলা হয় বিপরীত বাহু, আর এটাকে সংক্ষেপে আমরা বি ধরব। তাহলে এটা বিপরীত বাহু, এটা অতিভুজ, এটা অবভিয়াসলি সন্নিহিত বাহু। তাহলে আমরা আমাদের সবগুলো মান পেয়ে গেলাম। তো আসুন আমরা আমাদের যে মানগুলো লাগবে, সাইন থিটা,
দেখেন তো বিষয়টা, সাইন থিটার সূত্রটা কি? সাইনের হচ্ছে বিতি, সাইনের কি বিতি মানে বিপরীত বাহু বাই অতিভুজ। সাইনের বিতি মানে বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু কত? এবি। অতিভুজ কত? এসি। এবার মান বসিয়ে দিন। এবির মান 5 আর এসির মান কত? 13। তাহলে সাইন থিটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কস থিটা এর মান বের করব। তো আসুন আমরা এখান থেকে একটু দেখে নেই। সি হচ্ছে কজ, কস থিটার হচ্ছে সতি মানে হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। সতি মানে কি? সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো সন্নিহিত বাহু কত? নাম কি? বিসি। অতিভুজ কি? এসি। তো আসেন, বিসির মান হচ্ছে 12, এসির মান হচ্ছে 13। ঠিক আছে, তো খুবই সহজ, খুবই সহজ। এবার দেখেন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি? সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটার মান কত? 5/13 প্লাস কস থিটার মান 12/13। ঠিক আছে, এবার আমরা যদি একটু লসাগু করি, দেখেন 13 এবং 13-এর লসাগু হচ্ছে 13। 13-13-এর ভিতরে যায় 1 বার, 1 দ্বারা 5কে গুণ করলে 5 প্লাস 13-13-এর ভিতরে যায় 1 বার, 1 দ্বারা 12কে গুণ করলে 12। দেখেন তো 5 প্লাস 12 17 বা 17, আর নিচে কি 13 বা 13। পেয়েছি? এটাই আমাদের আনসার। খুবই সহজ, খুবই ছোট। আপনারা যখন এই এসসিটির বিতি সতি 20 আর বাকি সূত্রগুলো আমার ওই ভিডিওটা থেকে আপনারা যদি একটু দেখে নিতে পারেন, অবশ্যই অবশ্যই খুব সহজে আপনারা করে ফেলবেন। তো এবার আমরা চলে যাব গয়ে। তো এবার আমরা গ নাম্বারে যাব। আপনাদেরকে বলি, এই গ এরকম অবশ্যই আছে, কিন্তু এরপরে আরেকটা পরিবর্তন করে একটা আপডেট আসছে। গ অন্যরকমভাবে আসছে, এটা আপনাদেরকে করাই দিব। ওইটা আসছে এভাবে যে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ, এভাবে আসছে। তাহলে আমি আপনাদেরকে এভাবেও করাবো, এভাবেও করাবো, দুইভাবেই করাবো। পরীক্ষায় যেভাবে আসে আপনারা যেন খুব সহজে আনসার করতে পারেন। তো প্রথমে আমরা নিব লেফট সাইড সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। তো চলুন এবার আমরা সলিউশন করি। তো আপনারা অবশ্যই জানেন এসসিটি এর বিতি সতি 20, এসসিটির বিতি সতি 20। তাহলে দেখেন সাইনের সূত্র হচ্ছে বিতি বিপরীত বাহু বাই অতিভুজ। সাইনের বিপরীত কি? কোসেক। কোসেকের সূত্র হইছে অতিভুজ বাই বিপরীত বাহু। কজের সূত্র হচ্ছে সতি সন্নিহিত বাহু বাই অতিভুজ। কজের বিপরীতে কে? সেক। সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু, অর্থাৎ উল্টা দিকে গেলে উল্টা দিকে গেলে উল্টা দিকে গেলে ট্যান হয়ে যাবে কট, কজ হয়ে যাবে সেক, সাইন হয়ে যাবে কোসেক। তাহলে যেহেতু সেক আছে, সেক হচ্ছে কজের উল্টা অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে দেখেন তো অতিভুজের মান কত? 13, এই হচ্ছে আমাদের 13। সন্নিহিত বাহু কত? 12, এই হচ্ছে 12, তার উপরে স্কোয়ার। এবার আসেন কোসেক। কোসেক কার উল্টা? সাইনের উল্টা। দেখেন সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। তাহলে সাইনের হচ্ছে বিতি, আর এখানে হবে কি? বিপরীত বাহু বাই অতিভুজ, উল্টে হবে অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে অতিভুজ কত? 13, হ্যাঁ অতিভুজ, আর বিপরীত বাহু কত? 5, তার উপরে কি
স্কোয়ার। এখন আমরা এটা সলিউশন করে ফেলব। দেখেন 13কে বর্গ করলে 169 বা 169, 12কে বর্গ করলে 144 বা 144, প্লাস সেম 169, 5কে বর্গ করলে 25। এবার আমাদের শুধু লসাগু। লসাগু হচ্ছে 144 আর হচ্ছে 25। তো দেখেন আমরা চাইলে কিন্তু একসাথে করতে পারতাম, এতে কঠিন হয়ে যাবে। 144 কাটা যায়, থাকে 25 দ্বারা যদি 169কে গুণ করি আমাদের আসবে 4225। তাহলে 144 কাটা যায়, 25 গুণ 169, 4225। তারপরে আমাদের প্লাস, দেখেন এই 25 আর 25 কাটা যায়, 144 গুণ 169, তাহলে 144 গুণ 169, 24,336, 24,336। ঠিক আছে? তো আবার দেখেন, আপনারা একটু বিষয়টা খেয়াল করেন। 144 কাটা যায়, 25 গুণ 169, 4225। তারপরে প্লাস এই 25 বা 25 মানে 25 কাটা যায়, থাকে 144 দ্বারা যদি 169কে গুণ করি 24,336। তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার, তাই না? তাহলে 144 কাটলে 25 গুণ 169, 4225। তারপরে প্লাস 25 কাটা যায়, এটা দ্বারা এটাকে গুণ করলে 24,336। এখন দেখেন আমাদের যে কাজটা, 144 গুণ 25 আপনার হচ্ছে 3600, আর এখানে হচ্ছে আপনার 24,336 যোগ 4,225 ইকুয়াল হচ্ছে 28,561। এটা হলো আমাদের লেফট সাইড। এখন যদি আমরা করি রাইট সাইড হচ্ছে sec স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তো দেখেন এখানে sec স্কোয়ার থিটার মান পেয়েছি কত, 169/144, 169/144 গুণ এটার মান পেয়েছি আমরা 169/25। তো এখন 144 আর 144 গুণ 25 3600, 169 গুণ 169 28,561। সুতরাং আমরা বলতেই পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। আমাদের প্রশ্নে বলেছিল দেখাও যে, তাহলে শর্ট। তো এটার আরেকটা অংশ আছে যেটা নতুন বইয়ে আপডেট করা হয়েছে, এটা আপনাদেরকে এখন দেখাবো। তাহলে দেখুন যে নতুন বইয়ে যে এডিশন এসেছে সেই এডিশনে sec স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ দেওয়া আছে। তো sec স্কোয়ারের সূত্র কি? কজের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে অতিভুজ কত? এসি। সন্নিহিত বাহু কত? সন্নিহিত বাহু হচ্ছে এবি। আপনারা বিষয়টা আরেকটু খেয়াল করেন, এখানে কি আছে? sec স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ। এই যে আমাদের এ কোণের বিপরীত দিকে যে বাহু, এটা বিপরীত বাহু, এটা অতিভুজ, তাহলে এটা অটোমেটিক সন্নিহিত বাহু। তাহলে আমাদের সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে অতিভুজ হচ্ছে এসি, সন্নিহিত বাহু হচ্ছে এবি, আর তার উপরে
স্কোয়ার। এবার আসি কোসেক। কোসেক হচ্ছে সাইনের বিপরীত, সাইন হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, আর আমাদের কোসেক হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে অতিভুজ আগে, বিপরীত বাহু পরে। তো আসেন, অতিভুজ কত? এসি, আর বিপরীত বাহু হচ্ছে বিসি, তার উপরে হোল স্কোয়ার। এবার এসির মান 13, এবির মান 5, তার উপরে স্কোয়ার। এসির মান 13, বিসির মান 12, তার উপরে স্কোয়ার। এবার আসেন, 13কে বর্গ করলে 169 বা 169, 5কে বর্গ করলে 25 বা 25, 13কে বর্গ করলে 169, 12কে বর্গ করলে 144 বা 144। আসুন লসাগু করব। 25 ইন্টু 144। তাহলে দেখেন 25 কাটা যায়, থাকে 144 ইন্টু 169, অর্থাৎ 25 কাটা যায়। এই 144 দ্বারা 169কে গুণ। তো 144 গুণ হচ্ছে 169, 24,336। এরপরে দেখেন 144 কাটা যায়, থাকে 25 দ্বারা 169কে গুণ করলে 4,225। 25 গুণ 144, 3,600। 24,336 যোগ 4,225, 28,561। তো আমাদের লেফট সাইড শেষ। এবার আমরা একটু রাইট সাইডটা করব। কি? সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। তাহলে সেক স্কোয়ারের মান হচ্ছে 13/5, তার উপরে স্কোয়ার। কোসেক স্কোয়ারের মান হচ্ছে 13/12, তার উপরে স্কোয়ার। ঠিক আছে? তো এবার 13কে বর্গ করলে 169, 5কে স্কোয়ার করলে 25। এবার দেখেন 13কে বর্গ করলে 169, 12কে বর্গ করলে 144। এবার গুণ করুন। 25 গুণ 144, 3,600। 25 ইন্টু 144, 3,600, 3600। 169 ইন্টু 169, 28,561। তাহলে দেখেন লেফট সাইড রাইট সাইড মিলে গেছে। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। প্রশ্নে বলেছিল দেখাও যে, তাহলে শর্ট। দেখেন প্রথম সৃজনশীলটায় যা সময় লেগেছে, দ্বিতীয়গুলো আমাদের সূত্রগুলো সব জানা হয়ে গেছে, শুধু করলেই হয়ে যাবে, তাই না? এবার আমরা 29 নাম্বার সলিউশন করব। এই যে আমাদের উদ্দীপক এখানে আমরা তুলে নিলাম। ক নম্বরে বলছে এসি এর পরিমাণ কত? এই যে এসি এর, দেখেন এর আগে আমরা একটা করেছি, এখান থেকে আপনারা অবশ্যই রুলস শিখেছেন। এবার আমরা ডিরেক্টলি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে করব। ক সলিউশন। হ্যাঁ, তো এই যে সলিউশন ক শুরু করলাম। ডিরেক্টলি লিখবেন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। ঠিক আছে? তো পিথাগোরাস উপপাদ্য অনুসারে কি? অতিভুজ স্কোয়ার, অতিভুজ কি? এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার।
যাদের এই নিয়মটা পছন্দ হবে না তারা আগের নিয়মে করবেন, আর যাদের এই নিয়মটা ভালো লাগবে তারা আগেরটাও এই নিয়মে করবেন। এসি এই পাশে স্কোয়ার, এই পাশে এসে রুট। এবির মান কত? 1, তার উপরে স্কোয়ার। বিসির মান কত? √3, তার উপরে স্কোয়ার। আবার দেখেন এবি, এই এবি তার মান 1, এবির মান 1 স্কোয়ার, প্লাস বিসি, এই যে বিসির মান √3, এই √3 তার উপরে স্কোয়ার। এবার রুট পূর্ণ করে দেন, 1কে স্কোয়ার করলে 1, প্লাস এই স্কোয়ারের রুটে কাটা গেলে 3, তাহলে কি হলো? √4। সুতরাং s = 2। যেহেতু আমাদের বলেছে এসি এর পরিমাণ কত, তাহলে একটু একক লিখতেও পারেন, নাও পারেন, এটা একান্তই আপনাদের ইচ্ছা। তো আমরা ক নাম্বার সলিউশন করে ফেললাম। এবার আমরা খ নাম্বারে চলে যাব। দেখেন মাত্র 2 মিনিট সময় লেগেছে বা 2.5 মিনিট। খ নাম্বার গ নাম্বারেও কম সময় লাগবে। তো আমরা খ নাম্বার সলিউশনে যাব। দেখেন বলেছি কি tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখলাম প্রদত্ত রাশি রাশিটা কি? tan a প্লাস tan c। তো আমাদের অবশ্যই যে সূত্রটা মনে আছে, এসিটির বিতিশতি 20। তাহলে tan এর সূত্র হচ্ছে আমাদের কি 20। tan এর সূত্র কি 20। 20 মানে কি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এটা হলো tan এর সূত্র। তো আসেন এ, ঠিক আছে, এ। তাহলে এখানে আমি ছোট আরেকটা চিত্র আঁকি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এ বি সি একটা চিত্র নিলাম। তাহলে দেখেন অতিভুজ, এটাও অতিভুজ, এটাও অতিভুজ, অতিভুজের কোনো পরিবর্তন নাই। এ কোণের বিপরীত দিকে হচ্ছে এই বাহু, মানে এটা হচ্ছে বিপরীত বাহু। কার জন্য? এ কোণের জন্য। তাহলে এটা অতিভুজ, এটা বিপরীত বাহু, এটা কি? সন্নিহিত বাহু। আবার যখন কোণ সি কোণের বিপরীত দিকের যে বাহু, এটা বিপরীত বাহু, এটা অতিভুজ, এটা সন্নিহিত বাহু। তাহলে বিষয়টা খেয়াল করেন, এটা হচ্ছে সি কোণের জন্য। কার জন্য? সি কোণের জন্য। আর এই যে এ কোণের জন্য আবার এটা অতিভুজ, এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু। অর্থাৎ কোণ যাকে বলবে তার উপরে ডিপেন্ড করবে যে আসলে বিপরীত বাহু কি হবে আর সন্নিহিত বাহু কি হবে। অতিভুজের কোনো পরিবর্তন নেই। তো ঠিক আছে, আসেন আমরা দেখি। তাহলে tan a, এই যে এ কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে কি বিসি, সন্নিহিত বাহু হচ্ছে এবি, প্লাস এবার tan c, এই যে সি, tan এর সূত্র কি 20, বিপরীত বাহু কি এবি, সন্নিহিত বাহু বিসি। আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝেছেন। তো এবার দেখেন বিসির মান হচ্ছে √3, এবির মান হচ্ছে 1, প্লাস এবির মান হচ্ছে 1, বিসির মান হচ্ছে √3। তো দেখেন আসলে আমাদের তো 1 এর দরকার নেই, এটা না লিখলেই ভালো হতো। √3 প্লাস 1/√3, এটা আমরা এখন লসাগু করব। দেখেন তাহলে আমাদের লসাগু হচ্ছে √3, তাহলে √3 ইন্টু √3 একটা 3, প্লাস √3 ভিতরে যায় 1 বার, 1 দ্বারা অঙ্কে গুণ করলে 1, তাহলে কি হলো 4/3 বা 4/√3। এটাই আমাদের আনসার। কত সহজে শেষ হয়ে গেল, তাই না? এবার গ নাম্বার দেখেন বলছে x ও y এর মান নির্ণয় করো। তো
এটা আসলে এগুলো খুবই সহজ। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। চলুন আমরা সলিউশন করি। তো আমরা এই চিত্রটার একটু সাহায্য নেব, গ নাম্বার, এটা কিন্তু 29-এর গ। tan a, দেখেন এই চিত্র দেখে দেখেই তো আমরা খ নাম্বারে লিখেছিলাম। দেখেন তো tan এর মান আমরা কত পেয়েছিলাম, √3। কত পেয়েছিলাম, √3। এই যে √3 এখানে দিবেন চিত্র থেকে। এখন আসেন, বা এই যে tan a এর মান কত, এই যে এর মান হচ্ছে x + y। দেখেন চিত্রটা একটু সামনে নিয়ে আসি। এই যে এর মান কত, x + y। সির মান কত, x - y। এর মান কত, x + y। প্রশ্নেই দেওয়া আছে, উল্লেখ করা আছে। তো আমরা এখান থেকেই নিব। এর মান হচ্ছে x + y। tan কত ডিগ্রির মান, √3, tan 60 ডিগ্রি। সুতরাং tan এবং tan বাদ দিলে আমরা পাই x + y = 60 ডিগ্রি, 1 নং। এবং দেখেন আমরা কি পেয়েছিলাম, tan c এর মান পেয়েছিলাম 1/√3। তাহলে tan c এর মান 1/√3। আপনি কিন্তু এখান থেকেও নিতে পারেন। কেউ যদি ভাবেন যে আমি এখান থেকে নিব না, ওয়েলকাম, নিয়েন না। এই যে tan c কোণের সাপেক্ষে এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু। বিপরীত বাহু 1, সন্নিহিত বাহু √3, 1/√3। আপনাদের সুবিধার জন্য দেখিয়েছি, তো এটার দরকার নেই। বা আমরা দেখেছি কি সির মান x - y। তাহলে tan সির মান হচ্ছে x - y, আর আমাদের আছে 1/√3। বা tan x - y, tan কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমরা যদি tan বাদ দেই, x - y = 30 ডিগ্রি। সমীকরণ 2 নং। এবার 1 + 2 ইমপ্লাইজ, মানে সমীকরণ 1 ও 2 যোগ করি। যোগ করার নিয়ম কি, এখানকার বামপক্ষ কি আছে, x + y, তারপরে এই প্লাস, এখানকার বামপক্ষ কি আছে, x - y। বামপক্ষ যোগ করা শেষ। এখানকার ডান পক্ষ কি 60, এই প্লাস, এখানকার ডান পক্ষ কি 30, যোগ করুন না। দেখেন এই -y + y বাদ যায়, -y + y বাদ যায়, একটা x প্লাস একটা x, দুইটা x ইকুয়াল 60 + 30 90। বা দেখেন 2 আছে, গুণ অবস্থায় চলে যাবে ভাগে, 90/2। সো x = 45 ডিগ্রি। আমরা x এর মান পেয়ে গেছি। তো এই যে x এর মান, এটা বসাবো কোথায়, আমরা 1 নং এ বসাবো। আমরা সবসময় মাইনাসকে অ্যাভয়েড করার চেষ্টা করব। x এর মান 1 নং এ বসাই। বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই হচ্ছে x, তার মান হচ্ছে কত, 45 ডিগ্রি। কার মান বসিয়েছি, x এর মান বসিয়েছি। তাহলে x = 45। এই যে x এর মান 45, এই যে +y = 60, +y = 60, বা y = 60 + 45, এ পাশে আসলে -45। তাহলে y এর মান কত, 15 ডিগ্রি। পেয়ে গেছি। তাহলে আমরা বলতেই পারি নির্ণেয় মান x = 45 ডিগ্রি, y = 15 ডিগ্রি। এটাই আমাদের
আনসার। এবার আমরা 30 নাম্বার সলিউশন চলে আসলাম। ক আর ইকুয়াল √3 ইনভার্স হলে থিটা এর মান নির্ণয় করো। তো খুব ইজি, দেখেন তাহলে দেওয়া আছে এই যে tan θ = r। এখন এটা আমরা নিব আর ইকুয়াল √3 ইনভার্স হলে, দেখেন বিষয়টা কত সহজ। এই ইকুয়াল তারপরে √3 এর উপরে ইনভার্স, তাহলে বাম পাশে কে ছিল? আর এর মান কত? tan θ, এই বসায় দিলাম। তাহলে tan θ এর মান আর, এই ইকুয়াল আর যা ছিল তাই লিখে দিলাম। এখন আসেন বা tan θ, দেখেন 3 এর উপরে ইনভার্স মানে 3 নিচে, উপরে কি 1, বা tan θ ইকুয়াল কি 1 কে রুট করলে 1, 3 কে রুট করলে √3। এটা tan কত ডিগ্রির মান? tan 30 ডিগ্রি। সুতরাং θ ইকুয়াল 30 ডিগ্রি। আমাদের বলেছিল θ এর মান নির্ণয় করো। ওকে, তাহলে এটাই আমাদের আনসার। আমরা এবার খ নম্বর প্রশ্নে চলে যাব। p + q ইকুয়াল √2 হলে θ ইকুয়াল 45 ডিগ্রি, এটা আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। তো খ নম্বর, দেওয়া আছে p + q ইকুয়াল √2, বা দেখেন পির মান হচ্ছে sin θ প্লাস কিউ এর মান হচ্ছে cos θ ইকুয়াল √2। এবার আমরা আমাদের মতো করে সলিউশন করব। এই যে sin θ √2 প্লাস cos θ এর পাশে আসলে মাইনাস cos θ, প্লাস cos θ এর পাশে আসলে মাইনাস cos θ, প্লাস cos θ এর পাশে আসলে মাইনাস cos θ। এবার উভয় পক্ষে বর্গ করেন। বর্গ করে এখন দেখেন sin স্কয়ার থিটার সূত্র 1 - cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটার সূত্র 1 - cos স্কয়ার থিটা। এখন দেখেন a - b হোল স্কয়ার। তো আপনারা অবশ্যই জানেন a - b হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তো আসেন a স্কয়ার মাইনাস 2, তারপরে a মানে √2, b মানে cos থিটা, প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা। ঠিক আছে, তো এবার আসেন 1 - cos স্কয়ার থিটা। দেখেন a স্কয়ারের রুটে কাটা গেলে 2, মাইনাস 2 × √2, 2√2, তারপরে cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার আমরা একটু পক্ষান্তর করব। এ পাশে যা আছে সব এই পাশে লিখব, এ পাশে যা আছে সব ওই পাশে লিখব। তো এটাকে বলে পক্ষান্তর। তাহলে আমরা সাজিয়ে লিখব। প্রথমে প্লাস cos স্কয়ার থিটা, তারপরে মাইনাস 2√2 cos থিটা, পরে প্লাস 2 ইকুয়াল কি আছে 1 - cos স্কয়ার থিটা। এবার দেখেন cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এপাশে আসলে প্লাস cos স্কয়ার থিটা। এরপরে আমরা লিখব মাইনাস 2√2 cos থিটা প্লাস 2, এই প্লাস 1 এপাশে আসলে -1 ইকুয়াল কি 0। এখন কি হলো? cos স্কয়ার থিটা একটা যোগ একটা 2 cos স্কয়ার থিটা মাইনাস
2√2 cos theta প্লাস 1 ইকুয়াল কি 0। এখন এটাকে আমরা একটু সূত্রে নেওয়ার চেষ্টা করব। কিভাবে দেখেন, এই 2-র উপরে যখন আমরা রুট দিই তখন স্কোয়ার দিতে হয়, আর আছে cos theta, একবারে লিখলাম হোল স্কোয়ার। দেখেন এই রুটে স্কোয়ারে কাটা গেলে 2, cos কে স্কোয়ার করলে cos স্কোয়ার, এই রুটে স্কোয়ারে কাটা গেলে 2, cos কে স্কোয়ার করলে cos স্কোয়ার। আর এখানে আমরা লিখতে পারি এই যে 1 কে লিখতে পারি 1 স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস সূত্রে 2, তারপরে a মানে হচ্ছে এইটুক 2 cos theta, b মানে হচ্ছে 1 ইকুয়াল 0। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল কি 0। আর আপনারা অবশ্যই জানেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, এটাই এখানে প্রতিফলন হয়েছে। দেখেন এই পাশের স্কোয়ার এই পাশে আসে কি হবে, এই পাশে যদি এসে যায় রুট হবে, তাহলে √2 cos theta মাইনাস 1, এই পাশে স্কোয়ার এই পাশে আসলে রুট হবে। 0-র উপরে যদি আমরা রুট দেই 0ই হয়, তাই না? তাহলে 0 বা √2 cos theta মাইনাস 1 এই পাশে আসলে কি প্লাস 1। তো বিষয়টা আপনারা বুঝতেই পেরেছেন। তো দেখেন, বা এই 2 আছে গুণে চলে যাবে কোথায় ভাগে, তাহলে cos theta 1, এই যে √2 আছে গুণে চলে আসবে ভাগে, cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রি, cos এবং cos বাদ দিলে theta ইকুয়াল টু 45 ডিগ্রি। আমাদের কি বলেছিল প্রশ্নে বলেছিল প্রমাণ করো, তাই না? আমরা একটু দেখে নেই। হ্যাঁ, প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওয়েলকাম অ্যান্ড কংগ্রাচুলেশন, হয়ে গেছে, তাহলে প্রুভড। এই পর্বের একদম লাস্ট প্রান্তে আমরা পৌঁছে গেছি, অর্থাৎ গ নাম্বার করলেই আমাদের এই পর্বটা শেষ। পড়ুন প্লিজ। 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল 4 হলে দেখাও যে tan theta ইকুয়াল 1/√3। এখানে কিন্তু প্লাস মাইনাস আগে দিত, এখন দেয় না। যাই হোক, দিলে আমরাও দিব, যেহেতু দেয় না এখন আমরাও দিব না। 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল 4 হলে, ঠিক আছে? তো আমরা এবার আমাদের প্রশ্ন সলিউশনে চলে যাই। আমরা এবার প্রশ্ন তুলে নিলাম। দেওয়া আছে sin theta ইকুয়াল p, cos theta ইকুয়াল q, 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার 4 হলে, তাহলে দেখেন এই 7p এর মান কত sin theta, তাহলে এই যে স্কোয়ার sin স্কোয়ার theta প্লাস 3q এর মান হচ্ছে cos theta, যেহেতু স্কোয়ার আছে cos স্কোয়ার theta ইকুয়াল কি 4, মিলিয়ে নিন 7p স্কোয়ার মানে sin স্কোয়ার theta প্লাস এই 3q স্কোয়ার মানে cos স্কোয়ার theta ইকুয়াল 4 ব্যাস। এবার শুধু সলিউশন করলেই হয়ে যাবে। তো দেখেন, আমরা সাইনকে কসকে যে কোনো একটাকে সলিউশন করতে পারি, তবে কসকে করলে অনেক সহজ হবে, তাই এই পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 4, 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু 1 3 ইন্টু 1 3 প্লাস এ মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার 3 সাইন স্কোয়ার থিটা, এপাশে প্লাস 4 এপাশে আসলে -4 ইকুয়াল 0। এবার দেখেন বিষয়টা লক্ষ্য করেন,
7 সাইন স্কোয়ার থিটা বাদ যাবে 3 সাইন স্কোয়ার থিটা, থাকে 4 সাইন স্কোয়ার থিটা। এরপরে দেখেন +3 -4 থাকে -1 ইকুয়াল কি 0। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা, এই -1 এপাশে আসলে +1 বা সাইন স্কোয়ার থিটা 1, 4 আছে গুণে চলে আসবে ভাগে, বা সাইন থিটা এই পাশের স্কোয়ারটা এই পাশে আসলে হবে √1/4, বা সাইন থিটা 1কে রুট করলে 1, 4কে রুট করলে 2। তো এখন আমাদের মাত্র একটি কাজ, দেখেন, বা সাইন থিটা, সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু কি 30 ডিগ্রি। এবার আমরা লেফট সাইড অঙ্কটা করে ফেলবো। আমাদের ছিল কি, লেফট সাইড ছিল ট্যান থিটা। তো যেহেতু ট্যান থিটা ছিল, এর পরবর্তী ধাপে চলে যাই। ট্যান, এই যে থিটা এর মান পেয়েছি 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান 1/√3 ইকুয়াল RS। প্রশ্নে বলেছিল দেখাও যে শর্ট। তো আপনারা কষ্ট করে দেখেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।